ধরুন আপনাকে এই জন্মে কেউ খুন করলো আর আপনি সেই খুনিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আবারও জন্ম নিলেন। না, এটা কোনো বলিউড সিনেমার গল্প নয়, ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের মাঝে আবার ফিরে আসলাম তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটি হলো একটি অনেকটা থ্রিলার টাইপের ভিডিও। হ্যাঁ, তো ভিডিও টাইটেলটি ছিল গত জন্মের খুনিকে এ জন্মে ধরিয়ে দিয়েছিল ছেলেটা। মানে বুঝতে পারছো, মানে একটা মানুষের জন্ম তো হয় একবারই, কিন্তু এখানে টাইটেলটা এমন বোঝাচ্ছে যে ছেলেটা মনে হচ্ছে আগে একবার মানে কি বলে পৃথিবীতে আসছিল, আসার পরে সে কোনো খুনিদের হাতে খুন হয়েছে, দেন আবার জন্মগ্রহণ করেছে, দেন আবার ছেলেটা ওই খুনিদের ধরিয়ে দিল। যাই হোক, এটা অনেকটা থ্রিলার টাইপের। তো দেখি ভিডিওটি কি বলে। তো ভিডিওটি নেওয়া হয়েছে সুজনীল চ্যানেল থেকে। তো তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, চাইলে তোমরা চেক আউট করে নিও। অ্যান্ড তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 2 3। ধরুন আপনাকে এই জন্মে কেউ খুন করলো আর আপনি সেই খুনিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আবারও জন্ম নিলেন। না, তাই এটা কোনো বলিউড সিনেমার গল্প নয়, ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে। মাত্র 5 বছর বয়সী একটা বাচ্চা ছেলে নিজের গত জন্মের খুনিদের ধরিয়ে দিয়ে শোরগোল ফেলে দিয়েছিল সারা বিশ্বে। গোটা পুলিশ ডিপার্টমেন্ট চমকে গেছিল এই খুনের কেসটা সলভ করে। এমনকি বিবিসি আচ্ছা। আন্তর্জাতিক মিডিয়াও সেই খবর কভার করার জন্য ছুটে এসেছিল ইন্ডিয়ায়। কিন্তু আদৌ তাই কি পুনর্জন্ম বলে কিছু সম্ভব? 5 বছর বয়সী একটা বাচ্চা ছেলে কিভাবে দুজন খুনির সন্ধান দিল? সেই বাচ্চা ছেলেটা আজ কি করে, কোথায় আছে? নমস্কার, আমি সুজয় নীল। পুনর্জন্ম বললেই আমাদের সোনার কেল্লার মুকুলের কথা মনে পড়ে, কিন্তু আমার আজকের এই ভিডিওটা এমন এক পুনর্জন্মের ঘটনা নিয়ে তৈরি যা শুনতে শুনতে আপনাদের মনে হবে এমনটাও ঘটা সম্ভব। 1983 সালের ডিসেম্বর মাস, আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে বারগাঁওতে সিং পরিবারে জন্ম হলো একটা ছোট্ট শিশুর। পরিবারের লোকজন ওই শিশুর নাম রাখলো তোরন সিং, ডাকনাম টিটু। এই টিটু ছিল 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। সাল 1985। টিটুর তখন সবে সবে 2 বছর বয়স হবে। 2 বছর বয়সী বাচ্চারা সাধারণত কথা বলতে শিখে যায়, আর বাচ্চাদের মুখে কথা ফুটলে পরিবারের লোকজনের খুবই আনন্দ হয়। কিন্তু টিটুর ক্ষেত্রে আচ্ছা। তেমনটা হলো না, কারণ 2 বছর বয়সী টিটু নিজের পরিবারের লোকজনকে বলল, আমার বাবাকে বলো আমার বউ আর আমার 2 বাচ্চার খেয়াল রাখতে। তোমরা আমাকে এখানে খেতে দিচ্ছ ঠিকই, কিন্তু আমার বউ বাচ্চার জন্য আমার খুবই চিন্তা হয়। শুরুতে টিটুর তাই বাড়ির লোক টিটুর বলা এই সমস্ত কথা শুনে খুব একটা পাত্তা দিত না। আচ্ছা গাইস, এখানে একটু পজ করলাম। মানে আসলে 2 বছরে এইভাবে কথা বলাটা, এটা কি আসলেই মানে কি পসিবল? মানে ইজ ইট ক্লিয়ার? মানে তোমরা কি ক্লিয়ার হতে পেরেছো এটা? মানে হ্যাঁ, আমরা কি বলে মা বাবা বলি, মানে হালকা পাতলা 2 বছর বয়স মানে বলাটা শিখি, কিন্তু এখানে যেটা বললো যে আমার বউ বাচ্চাকে তোমরা দেখে রেখো, খেয়াল রেখো, ইত্যাদি ইত্যাদি, তো এটা কি আসলে পসিবল? আর পুনর্জন্ম বলে কি তোমরা বিশ্বাস করো কি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। কিন্তু মানুষের জন্ম কিন্তু একবারই হয়, 2বার না। তো একবারই জন্ম হয়, একবারই মৃত্যু হয়। তো এটা আমি কি বলবো, মানে আচ্ছা ভিডিও শেষে না হয় এক্সপ্লেন করবো। তো চলো দেখতে থাকি ভিডিওটি আবার। কিন্তু দিন যত এগোতে লাগলো টিটুর দাবি আরো জোরালো হতে শুরু করলো। প্রায় দিনই টিটু বলতে লাগলো, আমি এখানে ভুল করে চলে এসেছি। আমার বাড়ি আগ্রা শহরে, ওখানেই আমার বউ বাচ্চা আর আসল বাবা মা রয়েছে, আমাকে ওখানে আচ্ছা। নিয়ে চলো। সাল 1988। টিটুর তখন 5 বছর বয়স। হঠাৎ একদিন নিজের পরিবারের লোকজনদের সামনে টিটু বলে উঠল, আমার নাম সুরেশ বার্মা, আমার বউয়ের নাম What? উমা বার্মা, আর আমার 2 ছেলের নাম রমু এবং সোমু। আমি আগ্রায় রেডিওর দোকান চালাই, আমার দোকানের তাই? নাম সুরেশ রেডিও। আজ থেকে 5 বছর আগে আমি যখন দোকান থেকে গাড়ি চালিয়ে ফিরছিলাম, 2জন লোক আমার মাথায় গুলি করে খুন করেছিল। এবার ভাবুন, একটা 5 বছরের বাচ্চা যদি নিজের গত জন্ম নিয়ে এরকম হুবহু বর্ণনা দিতে থাকে, এমনকি তাকে কিভাবে খুন করা হয়েছে সেটাও বলতে থাকে, তাহলে তার পরিবারের উপর ঠিক কতটা ভয়ঙ্কর এফেক্ট পড়তে পারে। টিটুর কথা শুনে গ্রামে শোরগোল পড়ে গেল। সবাই বলতে লাগলো টিটুকে ভূতে ধরেছে। কারণ একটাই, 5 বছর বয়সী টিটুর হাবভাব, কথাবার্তা পুরোটাই একজন মধ্যবয়স্ক মানুষের মতো ছিল। সে গ্রামের ছোট বাচ্চাদের আচ্ছা সঙ্গে আচ্ছা। মিশতে চাইতো না। এমনকি নিজের পরিবারের লোকজনদের টিটু বলতো, আমার নিজের গাড়ি আছে, আমার বউ দামি শাড়ি পরে, তোমাদের মতো গরিব নই আমি, আমাকে আমার বাড়িতে দিয়ে এসো, নয়তো আমি কিন্তু পালিয়ে যাবো এখান থেকে। টিটুর এহেন হুমকি শুনে টিটুর বাড়ির লোকজনও ভাবতে শুরু করলো, কে এই সুরেশ বার্মা, কেন বারবার তার কথা বলতে থাকে টিটু? আর আমি জানি আপনাদের মাথাতেও এখন ঠিক এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ভিডিওর দ্বিতীয় অধ্যায়ে। আগ্রা শহরের বাসিন্দা সুরেশ বার্মা ছিলেন রেডিও দোকানের মালিক। ভদ্রলোকের বেশ ভালোই টাকা পয়সা ছিল। আগ্রাতে নিজের বাংলো বাড়িতে মা বাবা, ভাই, স্ত্রী উমা এবং 2 পুত্র সন্তানের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন
এই সুরেশ ভার্মা। কিন্তু 1983 সালের 28শে অগস্ট সুরেশ ভার্মার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো যেখান থেকে এই পুরো কাহিনীর সূত্রপাত। সেদিন সন্ধ্যের দিকে দোকান বন্ধ করে নিজের সাদা রঙের ফিয়াট গাড়িটা চালিয়ে বাড়ি ফিরছিলেন সুরেশ। সুরেশের গাড়ি তখন ওর বাড়ির গেটের সামনে। আচমকা ঠিক সেই সময় কোথা থেকে দুজন দুষ্কৃতী হাজির হলো, আর মুহূর্তের মধ্যে তারা সুরেশকে লক্ষ্য করে গুলি চালানো আরম্ভ করলো। দুষ্কৃতীদের ছোড়া গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে গেল সুরেশের। নিজের গাড়িতে বসেই প্রাণ হারালেন সুরেশ ভার্মা। কিন্তু কারা খুন করলো সুরেশকে? হাজার চেষ্টা করেও পুলিশ কিছুতেই খুনিদের ধরতে পারলো না। ফলে খুব স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেল সুরেশ ভার্মা মার্ডার কেসের ফাইল। কিন্তু সুরেশ ভার্মার মার্ডারের ঠিক 4 মাস বাদে আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে জন্ম হলো তোরণ সিং ওরফে টিটুর। কিন্তু টিটুই যে সুরেশ সেটা প্রমাণ হলো কিভাবে? টিটুর সঙ্গে কি সুরেশের বাড়ির লোকজনের দেখা হলো? এইটা জানতে হলে ঢুকতে হবে ভিডিওর 3য় অধ্যায়ে। ক্রমাগত নাছোড়বান্দা হয়ে ওঠা টিটুকে যখন আর সামলানো যাচ্ছে না, তখন টিটুর বাবা নিজের বড় ছেলে অর্থাৎ টিটুর বড় দাদা অশোককে বললেন, তুই নিজে একবার আগ্রা শহরে যা, দেখে আয় আদৌ সুরেশ রেডিও বলে কোনো দোকান আছে কিনা, খোঁজ নিয়ে দেখ সুরেশ ভার্মা বলে সেখানে কাউকে খুন করা হয়েছিল কিনা। যদি টিটুর কথা মিথ্যে হয় তাহলে ওকে মাথার ডাক্তার দেখাতে হবে, তবে তার আগে ওকে একবার যাচাই করে দেখা যাক। বাবার কথা শুনে অশোক নিজের এক বন্ধুকে নিয়ে রওনা দিল আগ্রার সদর বাজার এলাকার উদ্দেশ্যে, কারণ টিটুর কথা মতো ওখানেই নাকি সুরেশের রেডিওর দোকান রয়েছে। সদর বাজার এলাকায় অশোক যখন টিটুর বলা ওই দোকান খুঁজতে খুঁজতে হয়রান, তখন হঠাৎই একটা দোকানের দিকে চোখ পড়লো অশোকের বন্ধুর। আর সেই দোকানের বোর্ডের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠলো অশোকের। সাদা সাইনবোর্ডের উপর লাল অক্ষরে জলজল করছে সুরেশ রেডিওস। তাহলে কি টিটু এতদিন ধরে যে কথাগুলো বলছিল সেই সব কটা কথাই সত্যি? এটা জানতেই দোকানের ভেতরে পা রাখলো অশোক। তখন দোকানের ভেতরে একজন মহিলা ছিলেন। অশোক ওই মহিলাকে জিজ্ঞেস করলো, এটা কি সুরেশ ভার্মার দোকান? উত্তরে মহিলা জবাব দিলেন, হ্যাঁ এটা ওরই দোকান, আমি ওর স্ত্রী, কি দরকার বলুন। তখন কাঁপা কাঁপা গলায় অশোক ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি উমা? একটুখানি থমকে গিয়ে অশোকের চোখে চোখ রেখে ওই মহিলা বলে উঠলেন, হ্যাঁ আমি উমা ভার্মা। উমা ভার্মা নামটা শোনা মাত্র পায়ের তলা থেকে মাটি সরে গেল টিটুর দাদা অশোকের। সে দোকানের মেঝেতেই ধপ করে বসে পড়লো। কারণটা খুব স্বাভাবিক, কেননা অশোক ততক্ষণে বুঝতে পেরে গেছিল টিটু যা যা বলেছে তার সবকটা হুবহু সত্যি। তবে এই গোটা বিষয়টা কিছুতেই সত্যি বলে মনে হলো না উমা ভার্মার। সে টিটুর ব্যাপারে সবটা শুনে অশোককে বলল, হ্যাঁ আমি মানছি টিটু যা যা বলেছে সেই সবটাই তথ্য অনুযায়ী ঠিক। আমার স্বামী সুরেশের খুনের ঘটনাটা নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখি হয়েছে। আমার মনে হয় সেগুলোই কেউ পড়ে শুনিয়েছে টিটুকে, আর তারপর থেকেই হয়তো টিটু নিজেকে সুরেশ ভাবতে শুরু করেছে। কিন্তু এই থিওরিটা মানতে রাজি হলো না, কারণ সেই 2 বছর বয়স থেকে টিটু এইরকম আচরণ করে চলেছে। তাই টিটুর দাদা অশোক সুরেশ ভার্মার স্ত্রী উমার কাছে একটা অনুরোধ করলো। অশোক বলল, দয়া করে আপনি এবং সুরেশজির মা বাবা মিলে একবার আমাদের গ্রামে চলুন, নিজের চোখে টিটুকে দেখুন। আমি কথা দিচ্ছি টিটুর সামনে আপনাদের আসল পরিচয় ফাঁস করব না আমরা। টিটু যদি আপনাদের চিনতে না পারে তাহলে আপনাদের দায়িত্ব নিয়ে আগ্রায় পৌঁছে দিয়ে যাব আমি, আর কোনোদিন বিরক্ত করব না। অশোকের এই প্রস্তাবে উমা খুব একটা রাজি না হলেও সুরেশের মা বাবা রাজি হয়ে গেলেন। আসলে নিজের হারানো সন্তান ফিরে এসেছে শুনলে মা বাবার মনে আশা তো জাগবেই। সেদিন রাতটা কোনো মতে কাটিয়ে পরের দিনই অশোক এবং সুরেশের পরিবার রওনা দিল বারগাঁও এর উদ্দেশ্যে। টিটুর পরিবারের কাউকে এই বিষয়টা আগে থেকে জানালো না অশোক। সুরেশের পরিবার যখন টিটুর বাড়ি পৌঁছলো তখন দুপুর বেলা। টিটু নিজের মায়ের সঙ্গে বসে খাবার খাচ্ছিল, কিন্তু সুরেশের পরিবার বাড়িতে পা রাখা মাত্রই টিটু তাদের দেখে চমকে গেল, আর সঙ্গে সঙ্গে খাবার ফেলে রেখে এঁটো হাতে এসে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো সুরেশ ভার্মার মাকে, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি এসেছো মা, তোমাকে কতদিন বাদে দেখছি মা, আমায় এখান থেকে নিয়ে চলো, বাবাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। টিটুর এহেন আচরণ দেখে অশোক সহ টিটুর গোটা পরিবার তখন পাথরের মতো স্থির হয়ে গেছে। আচমকা টিটুর চোখ পড়লো উমা ভার্মার দিকে, আর সঙ্গে সঙ্গে 5 বছর বয়সী ছোট্ট টিটু যেন বদলে গেল 40 বছর বয়সী সুরেশ ভার্মাতে। সে চোখের জল মুছে উমাকে নিজের দিকে ডেকে নিল আর জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো উমা? আমাদের 2 ছেলে কেমন আছে? এতদূর অবধি তাও পরিস্থিতি ঠিক ছিল, কিন্তু তারপরেই টিটু উমাকে জিজ্ঞেস করে বসে, তুমি বাচ্চাদের দোলপুরের মেলায় নিয়ে যাও তো? এই কথাটা শুনে গা হাত পা ঠান্ডা হয়ে যায় উমার, কারণ এই সুরেশ যে উমা এবং বাচ্চাদের দোলপুরের মেলায় নিয়ে যেত এ কথা কোনো খবরের কাগজে লেখা হয়নি। একমাত্র উমা আর সুরেশের বাড়ির লোক ছাড়া
এই কথা কারো পক্ষে জানা সম্ভব নয়। মুহূর্তের মধ্যে উমার বিশ্বাস হয়ে যায় টিটু আসলে সুরেশেরই পুনর্জন্ম। কিন্তু এই একটা কথা দিয়ে তার পুনর্জন্ম মতো একটা জটিল বিষয় প্রমাণিত হয় না। তাই এরপর টিটুর বাড়ির লোকজন মিলে ঠিক করে তারা টিটুকে আগ্রা নিয়ে যাবে এবং সেখানে গিয়ে টিটুর বেশ কিছু পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা 1, দোকান চেনার পরীক্ষা। ছোট্ট টিটুকে একটা গাড়িতে চাপিয়ে আগ্রা নিয়ে যান দাদা অশোক এবং তার বন্ধু, আর তারপর সদর বাজার এলাকায় ঢুকে গাড়ির ড্রাইভারকে গতি বাড়ানোর নির্দেশ দেন অশোক, যাতে টিটু কিছুতেই সুরেশের দোকানটা চিনতে না পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে অত দ্রুত গতিতে গাড়ি চললেও সুরেশ রেডিওজের গলি পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই টিটু চিৎকার করে বলে ওঠে, আরে আরে এই গলিতে ঢুকছো কেন? আমার দোকান তো পিছনের গলিতে ছিল। গাড়ি চালাও, আমি দোকানের সামনে নিয়ে যাচ্ছি তোমাদের। ও মাই গড, এটাও পসিবল? সম্ভব যখন কেউ বছরের পর বছর ধরে একটা রাস্তা দিয়ে 1000 বার যাতায়াত করেছে, অথচ টিটু কিন্তু ওই প্রথমবার আগ্রা শহরে পা রেখেছিল। পরীক্ষা 2, দোকানের নারী নক্ষত্র জানা। সুরেশ ভার্মা মারা যাওয়ার 5 বছরের মধ্যে দোকানের সেলিং থেকে আসবাব অনেক কিছুই বদলে গেছিল, কিন্তু দোকানে পা রেখে এই টিটু যেন সুরেশ হয়ে গেল। সে বলতে শুরু করলো, আগে তো এখানে এই শোকেসটা ছিল না, এটা কবে করালে উমা? দরজার পাশের দেওয়ালটাও রং বদলে ফেলেছো দেখছি, ক্যাশ কাউন্টারের লকটা বদলে ফেলেছো, তাই না? একজন মালিক যেমন বহু বছর বাদে দোকানে ঢুকলে হাবভাব দেখায়, ঠিক তেমনই আচরণ করতে শুরু করলো টিটু। আর টিটুর প্রত্যেকটা কথার সত্যতায় শিলমোহর দিতে থাকলো উমা বার্মা। পরীক্ষা 3, সোমু আর রমুকে চেনা। নিজের 2 ছেলে সোমু আর রমুকে দারুণ ভালোবাসতেন সুরেশ ভার্মা। টিটু যখন দোকান থেকে সুরেশের বাড়ির দিকে রওনা দেয়, তখন খানিকটা ইচ্ছাকৃতভাবেই পাড়ার আরো বেশ কিছু বাচ্চা ছেলের সঙ্গে খেলতে পাঠানো হয় সোমু আর রমুকে। কিন্তু আশ্চর্যজনকভাবে পাড়াতে পা রেখেই ওই অতগুলো বাচ্চার মধ্যে থেকে সোমু আর রমুকে চিনতে পেরে যায় টিটু। নিজের চেয়ে বড় 2 ছেলে সামনে আসতেই পিতৃস্নেহে তাদের জড়িয়ে ধরে টিটু। আর এই দৃশ্য দেখে চোখে জল চলে আসে অশোক, উমা এবং সুরেশ ভার্মার মা বাবার। 3টে কঠিন পরীক্ষাতেই অনায়াসে পাশ করে যায় টিটু। আর তারপর টিটুর এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় মিডিয়ায়। কিন্তু দাঁড়ান, তখনও সুরেশ ভার্মার খুনিরাই তো অধরা। তাদের কিভাবে ধরলো টিটু, এটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। আচ্ছা। টিটুর এই পুনর্জন্মের ঘটনাটা মিডিয়ার সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা দিল্লি শহরে। ঠিক তখনই আসরে নামেন দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর NK চাড্ডা। প্রফেসর চাড্ডা তখন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার রিসার্চ হেড ডক্টর ইয়ান স্টিভেনসনের সঙ্গে একই টিমে কাজ করছেন। এই ডক্টর স্টিভেনসন পুনর্জন্ম অর্থাৎ রিইনকার্নেশন নিয়ে বিভিন্ন রিসার্চ করে ততদিনে পৃথিবী বিখ্যাত। প্রফেসর চাড্ডার মুখ থেকে টিটুর পুরো ঘটনাটা শোনার পর ডক্টর স্টিভেনসন নিজের টিম থেকে ডক্টর অ্যান্টোনিয়া মিলকে দিল্লি পাঠালেন টিটুকে সামনে থেকে পর্যবেক্ষণ করার জন্য। আর এই অ্যান্টোনিয়া মিল দিল্লিতে পা রাখার কয়েকদিনের মধ্যেই ঘটল আসল বিস্ফোরণ। টিটুর মনস্তাত্ত্বিক পরীক্ষা করতে করতেই অ্যান্টোনিয়া মিল টিটুকে জিজ্ঞেস করে বসলেন সবচেয়ে জরুরি প্রশ্নটা, যা পুনর্জন্মের ডামাডোলের ফাঁকে প্রায় হারিয়ে যেতেই বসেছিল। অ্যান্টোনিয়া টিটুকে বললেন, তোমাকে গত জন্মে কারা মেরেছিল, তুমি কি তাদের চেনো? উত্তরে টিটু ঝরঝর করে বলে দিল খুনিদের আসল পরিচয়। হ্যাঁ, সেদিন মৃত্যুর আগে সুরেশ দেখে ফেলেছিল একজন খুনির মুখ, আর সেই খুনি হলো সুরেশেরই ব্যবসায়িক সঙ্গী, যাকে সুরেশ চোখ বন্ধ করে বিশ্বাস করত। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো টিটুর বলা প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করলো আগ্রা পুলিশ। তারা সুরেশের ওই ব্যবসায়িক সঙ্গীকে নিজেদের হেফাজতে এনে চাপ দিতে আরম্ভ করলো। আর তারপরেই ঘটলো সেই ঘটনা যা গোটা ভারতবর্ষে সাড়া ফেলে দিল। সুরেশের সেই ব্যবসায়িক সঙ্গী পুলিশের চাপে নথি স্বীকার করে বলল, হ্যাঁ, আমি সুরেশ ভার্মাকে খুন করেছি, আমার সঙ্গে আরো একজন ছিল, আমরা দুজনেই সুরেশের খুনি। কিন্তু আদালতকে একটা বাচ্চা ছেলে বলা এই সমস্ত পুনর্জন্মের কাহিনীতে বিশ্বাস করবে? কারণ ওই অভিযুক্ত ব্যবসায়ী যতই সুরেশকে হত্যার কথা স্বীকার করেনি, আদালত সাক্ষ্য প্রমাণ চায়। আর এক্ষেত্রে টিটু ছাড়া আর কোনো সাক্ষী নেই এই কেসের। কিন্তু ঠিক এই মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটলো যা হয়তো আপনাদেরও গায়ে কাঁটা জাগিয়ে দেবে। মৃত সুরেশ ভার্মার পোস্টমর্টেম রিপোর্ট পেশ করা হলো আদালতের সামনে, আর তার সঙ্গে সঙ্গেই পেশ করা হলো টিটুর চুল কাটার একটা ভিডিও। বিচারপতি কি দেখলো জানেন? সুরেশ ভার্মার ময়নাতদন্তের রিপোর্টে সুরেশের মাথার ঠিক যে দুটো জায়গায় গুলি লেগেছিল, টিটুর মাথার ঠিক সেই দুটো জায়গাতেই এক জোড়া দাগ রয়েছে। টিটুর মা আদালতে কনফার্ম করলেন এই এক জোড়া দাগ নিয়েই জন্ম হয়েছিল টিটুর। আদালত গোটা বিষয়টা দেখে চমকে যায়, আর তারপরেই সেই ঐতিহাসিক রায় দেয় আগ্রা কোর্ট। ডিভিশন বেঞ্চের তরফ থেকে মেনে নেওয়া হয় তুরন সিং টিটু সত্যি সত্যি ব্যবসায়ী সুরেশ ভার্মার পুনর্জন্ম। আর তাই টিটুর কথার উপর ভিত্তি করেই সুরেশ ভার্মার খুনিদের সাজা দেয় আগ্রার আদালত।
এই আশ্চর্য ঘটনাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? আদালতের বাঘা বাঘা উকিলও যে জিনিসটাকে মানতে বাধ্য হয়েছে, সেখানে আমরা তো নেহাতি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ বলতে গিয়েই মনে পড়লো, আজ কিন্তু টিটু একজন সাধারণ মানুষ হিসেবেই জীবন কাটাচ্ছেন। বর্তমানে তোরণ আচ্ছা। সিং টিটু বেনারস হিন্দু ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। নিজের পূর্বজন্মের খুনিদের ধরিয়ে দেওয়ার পর টিটু কিন্তু সুরেশের পরিবারের সঙ্গে থাকেনি, কারণ ততদিনে সে বুঝতে পেরেছিল এই জন্মে তোরণ সিংই তার আসল পরিচয়। তাই গ্রামে ফিরে নিজের এই জন্মের পরিবারের সঙ্গেই থেকে গেছিল টিটু। অবশ্য এখনো আচ্ছা, সে আচ্ছা। মাঝে মধ্যে আগ্রায় নিজের গত জন্মের পরিবার অর্থাৎ সুরেশের ছেলেদের সঙ্গে দেখা করতে যায়, খোঁজ খবর রাখে, কারণ সুরেশের সমস্ত স্মৃতি যে আজও টিটুর মাথার মধ্যে রয়েছে। এই গোটা ঘটনাটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা দেখলাম, মানে এখানে বুঝতে পারলাম যে মানে গত জন্মের একজন লোককে মারা হয়েছিল, সে হলো সুরেশ বার্মা। তো সে আবার এই জন্মে জন্ম নিয়েছে টিটু হিসেবে। তো এটা আসলে কতটা যৌক্তিক এটা আমার মাথায় আসলে কাজ করতেছে না। হয়তো জিন ধরতে পারে, এটাও স্বাভাবিক হতেও পারে, কারণ জিন তো কি বলো অদ্ভুত অদ্ভুত কাজ করে, সেটা তোমরা ভালো করে জানো। কিন্তু আমার কাছে পুনর্জন্ম বলে কোনো কিছু হয় না, এটাই সত্যি। বাট উপরওয়ালা যদি চায় সেটাও পসিবল, কারণ উপরওয়ালা তো সব কিছুই মানে হয়। কারণ আল্লাহ তাআলা যদি চায় একটা মানুষকে খুনি হিসেবে ধরানোর জন্য, যদি এটা হয় হতেও পারে, বাট আই এম নট শিওর। বাট তোমরা কতটা বিশ্বাস করছো বা বিলিভ করছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলো না। আর আজকে ভিডিওটি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা কমার দৃষ্টিতে দেখো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।